আমি কিছুতেই ভাবতে পারি না এই অসভ্য পরিবেশে মানুষ থাকতে পারে কি আমি চিন্তা করতে পারি না। সিনেমা থিয়েটার পার্টি থেকে নিয়ে আমার পার্টি না একটা মানুষ পর্যন্ত আসে এখানে না। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। এখনই আমি কলকাতায় চলে যাবো। তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে আয়, টাইম হয়ে গেল যে। তোমার ঘরে বোধহয় ফার্স্ট যাচ্ছে চিত্রা। খুব আশ্চর্য হয়ে গেছে তাই না? আমি তো ভাবতেই পারছি না কি ব্যাপার। হঠাৎ তুমি এখানে চলে এলে? তোমাকে দেখতে এলাম। বাজে নয় সত্যি চিত্রা। শহরে বিশ্বাস করো শহরে প্রাণটা আমার হাঁপিয়ে উঠেছিল। তাই ভাবলাম আমি আমার কাছে চলে যাই। সব হয়েছে ভেবে ভেবে বাবুর চেহারা একেবারে কালো হয়ে গেছে। বাবু যদি চিঠি দিয়ে তার উত্তর পাওয়া যেত। রাগ করছো যদি বিশ্বাস করো মানে আমি আচ্ছা ঠিক আছে তাহলে মহিন্দাকে কথাটা বলে যায়। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তবু না বলে উপায় নেই। কারণ বাবার মুখের উপর তো আর আমি না বলতে পারি না। তুমি নিজে দেখে পছন্দ করে ঠিক করেছে, এটা অবশ্য ভালোই। চোখ দুটো অপূর্ব। গৌরীপুর পদের ভিডিওতে তুমি ননসেন্স বলছো জানো? এখনই আমি তোমাকে অ্যারেস্ট করাতে পারি। কাছে টেনে নিয়েছো নতুন
বলো, ইংরেজি ছাড়া আমি ঠিক বুঝি না। গায়ের পাঠশালা থেকে বেরিয়ে আর বড় স্কুলে ঢোকা হয়নি, কাজে ইঞ্জিনি বললে আমার সারা চিত্রের অন্ধকার। প্রেসিডেন্ট বাবু বাড়ি খারাপ সারা বেশ বানিয়েছেন। ভাই রে, একটা ফুল যেমন ফুটেছে, ভাই রে, কি সুন্দর ফুলগুলো। ইচ্ছে হলে কয়েকটা আপনি দিতে পারেন। আমি জানি না অসভ্য লোকটা। ও, ফুলে হাত দিলে ফুলগুলো অসভ্য হয়ে যাবে, তাই না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আরে থামো! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বললেন বেরিয়ে যাবো নাকি? আমি সারা কোথায় চাষের কাজ করবো রেখে বিডিও বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, বেশ তো বলুন কি বলবেন। আপনি আমাদের নতুন পিডি হয়ে এসছে। নতুন এলে কি হবে, পুরনো যুগগুলোর মতো ঠিক জায়গাতেই আসতে হবে। পুরনো সাহেবরা এখানে এসে আড্ডা মারতো, চা খেত, আর প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ফুজুর 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 করে গ্রামের উন্নতি করতো, চাষের উন্নতি করতো। আপনি দেখছি সেই সারা পুরনো রাস্তায় ঘুরেছে। বেশ করেছে। না, বেশ করে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকারদেরকে কাজ করার জন্য পাঠিয়েছে, তারা লাখ লাখ টাকা দিচ্ছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য, সেটা মনে রাখতে হবে। আরে মশাই, বাহ করে সব শেষ করে দেবেন না। শর্ট বুট খুলে এই মাটির রাস্তায় নেমে পড়ো, দেখে আসো এই গ্রামগুলোকে। গ্রামগুলো সব মরে গেছে, গ্রামগুলোকে আবার বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি চাকুরে বাবুদের বলি, তোমরা গায়ে ফিরে এসো, এখানে তোমাদের অনেক কাজ। গানয় গানয় মা, সারা সারা জীবন ধরে শহরে যা পাবে না, এখানে তাই পাবে। কারণ এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার বিডিও সাহেব, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ, ওই অসভ্য চাষা জানোয়ারটাকে তুমি মানুষ বলছো? তোমার কি একদিকে সম্মান বোধ নেই তুমি? অসম্মানিত দেখে এই না দেখলাম তাই বলো। দিদি, তুমি একটা বিয়েতে করছো। সারাদিন একটা মূর্খ গাইয়া যেভাবে তুমি অপমান করে গেছো, সেটা তুমি খুবই সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। বিনিময় বলো আর ম্যাজিস্ট্রেট বলো, আসলে তারা জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন বলেই সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছেন জনগণের সেবা করবার জন্য, এদেশের কাজ করবার জন্য। আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের শুভাশুভের দায়িত্ব আমাদের মাথায়। আমরা যদি মানুষের কল্যাণ চিন্তা না করে বসে বসে শুধু মাইনের টাকাগুলো ফোনে নিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকি, তাহলে দেশের মানুষ আমাদের কিছুতেই ক্ষমা করবে না। কাজ করলে কেউ ভালো দেবে না। এই মাত্র যারা তাই বলে গেল। আমার আগের ভিডিও নিশ্চয়ই চাটা কাজ করে গেছেন। তবু তুমি ওই রাস্তাটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? আমার সাহস বেড়েছে কি? কি বলতে চাও তুমি? একটা চলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করবার মতো দুঃসাহস আমার নেই। তোমাদের গায়ে ঢুকে প্রথম দেখেছি ওই কাজ পাত্রা লোকটাকে নিজের মাথায় মাটি ভর্তি ঝরে নিয়ে আগে চলছে। মাটির গন্ধে মানুষটা যেন মাথার সর্বাঙ্গতার ঘামে ভিজে গেছে, তার মুখে লেগে আছে অপূর্ব এক হাসি। গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্রনাথ ব্যানার্জি। ও শিবনাথ, মানে হ্যাঁ বুঝতে পারছি, আপনার দাদার নাম তাহলে শিবনাথ। হাড়ি মুক্তি বাগদিরা শিব ঠাকুর বলে ডাকে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনাটা আমি শুনেছি। বিশ্বাস করো, দাদাকে নিয়ে আমার যে কি যন্ত্রণা, আর আমার দাদার দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। না আপনি আমাকে ক্ষমা করুন। না না না, দেখুন তিনি এমন কিছু ব্যবহার আমার সাথে করেননি যার জন্য ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিছুই মনে করিনি। আমি মনে করেছি তোমার সঙ্গে তাহলে ভালো রকম কিছু হয়েছে। হয়েছে মানে আজ সকালে তোমরা আমাকে যা নয় তাই বলে অপমান করছো। আমি প্রেসিডেন্ট মহিন্দা বলিব, কলকাতা ইউনিভার্সিটির এমএ। সেই লোকার অশিক্ষিত মূর্খ গাইয়া গুটটাকে যদি সাহিত্য করতে না পেরেছি, তো আমার সারা জীবনের শিক্ষাই আমার মিথ্যা। অসভ্য লোকটা
জন্য মান সম্মান সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। হ্যাঁ, শোনো, বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছুই করিনি। করি বলতে দাদা চাকরি করতে দেননি। 2 বছর হলো একদম পাস করে বাড়িতেই বেকার বসে আছি। চান্স ছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছে আমি গ্রামের ছেলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, একদম মিথ্যা বলিনি। কিন্তু আপনি বলুন, লেখাপড়া শেষ করে কি কেউ চাষ করতে পারে? ছোটবেলা থেকে আমি শহরে পড়াশোনা করেছি, পাড়াটা আমার একদম ভালো লাগে না। তাছাড়া দাদা বিয়ে না করে মায়ের কথা মতো 1 বছর আগে আমাকে বিয়ে দিয়েছে। না স্যার, করবেও না। কিন্তু তার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব নয়। তার গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা একেবারে পয়েন্ট হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কালই আমি চাকরিতে জয়েন করবো। কোথায়? কলকাতার একটা ব্যাংকে। অহিমদার ভাই অসীম আমার বন্ধু, সেই চাকরিটার ব্যবস্থা করে দিয়েছে। সে আশা তুমি করো না। অহিমদা, চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো যে বাণিজ্য বাড়ির কারোর সঙ্গে সেই জন্য কোনো সম্পর্ক না রাখে। কিন্তু কিন্তু বাদ দাও। তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। খুব আজ ভিডিও হয়ে এখানে এসেছে, কিন্তু ভিডিও হওয়ার অনেক আগেই ও আমাদের পরিচিত। রাস্তাটা হোটেল পর্যন্ত যা তা কথা বলে কাজেই অসীমকে চাকরি ঠিক করেছিল, সে চাকরি তোমাকে দেওয়া হবে। উদর পিণ্ডে তুমি বুধর ঘরে চাপিয়ে দিলে দাদা। তুমি ঠিক বলেছো। সেই আমি বলছিলাম না না, তুমি কিছু বলতে পারো, তুমি ভিতরে গিয়ে বিশ্রাম করো। ইন্দ্র, তুই কিছু মনে করিস না ভাই, তুই রেডি থাকিস, চাকরি তো রেডি। আরে বাবা হয়ে যা, অপমান করে গেল, তার ভাইকে তুই চাকরি দিবি? আগুনে ঘর পড়ে পড়ে কেউ আর প্রদীপ জ্বালাবে না। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। তোমার কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা, শুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভেতর বেড়াতে যাব। গ্রামের ভিতর বেড়াতে যাবে? হ্যাঁ, যাবো, মহিন্দা যাবো। তার পায়ে চলায় মেটো পথ ধরে অঞ্চলের সব কোটি গ্রাম আমি দেখাবো। প্রাণ খোলা মানুষগুলোর সঙ্গে মিশব। পল্লীর পাগল ভাটিয়ালি রাখালিয়া ফাঁসির সুর যে মাঝে থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটিমাকে আমি নতুন করে সাজিয়ে দেবো। নতুন করে সাজিয়ে দেবো। একদিনের কবি হয়ে গেল। না হয় হোক, তুমি কিন্তু সামনের উইকে কলকাতায় যাবে দাদা। যেমন করে হোক লাইসেন্সটা আমাদের বার করতেই হবে। আমি ইন্দ্রকে রেখে 8টার গাড়িতে চলে যাবো। কিন্তু ভালো করে ভেবে দেখো। কি দাদা, তুমি চুপ করো তো, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, এই তুই বাড়ি থেকে চলে গেলেন, সাবিত্রীর অবস্থা কি দাঁড়াবে একবার ভেবেছিস? তাই না বাবা, তাই না? রাইট রাইট। যেভাবে করে শুনেছি তোর ওই ইয়ে শিবদাও নাকি তোর ওই অন্ধ চুরের ভক্ত। তোর ওই দাদাও নাকি একটা ড্রিঙ্ক করছে। আমি নিজে চোখে দেখেছি। তাই নাকি? ওই যে মদ খেয়ে মা তোর বাপটির বাড়িতে তার আইগুলো রাত্রির রোজা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা, আমি যদি সাবিত্রীকে কলকাতায় নিয়ে যাই, সেটাই তো উচিত। তোর উপর তোমার উপর একটা কর্তব্য আছে। তাছাড়া ওই মানে আমি আগে যেটা বলতে চেয়েছিলাম, মাঝাইতে চেয়েছিলাম তোর ওই শ্বশুর নাকি মানে শিবদার অন্ধ ভক্ত। আরে তুই জগদীশ কষ্টের কথা বলছিস? হ্যাঁ দাদা। আরে আরে ও আবার একটা মানুষ না। আচ্ছা, সাবিত্রীকে কলকাতায় নিয়ে গিয়ে কোথায় রাখবো? কেন তুই কলকাতায় গিয়ে ছোটখাটো একটা বাড়ি দেখে নিবি? হ্যাঁ, ঠিক বলেছিস আজকে। আমি সাবিত্রীকে কলকাতাতেই নিয়ে যাব। দাদাকে আমি একদম বিশ্বাস করি না, অসভ্য মাতাল লোকটা। না না না, আমি কালই সাবিত্রীকে কলকাতায় নিয়ে যাব। হ্যাঁ দাদা বলো। এক কাজ কর, কি? চাকরিটা অন্য কাউকে দিলে কিছু মোটা অঙ্কের টাকা টাকার জায়গায় দরকার শিব ঠাকুরকে টাইট দেওয়া। ইন্দ্র তার বউকে নিয়ে এই গাঁ ছেড়ে কলকাতায় চলে গেলেন। জানোয়ারটার বুকের পাঁজর ভেঙে যাবে, খেয়াল করেছো? ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, ইন্দ্রের স্ত্রীকে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ মমতা ভালোবাসা চলে গেলে থাকলো কি?
আর সেই জানারটা নিজেরা করে নিজে পুরে ঠিক বলেছি কথা, ঠিক বলেছি। তুই যে এত গভীর চিন্তা করে কাজ করিস তা তো আমি জানতাম না ভাই। তুমি আমার দাদা, আমি তোমার ভাই, সবই তো তোমার কাছে শিখেছি। তুই আমার বুকে আয়। এইবার দেখে নেব সেই শয়তান শিব মানুষটিকে। রাস্তায় তার এত বড় সাহস যে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট করতে চায়। মিটিয়ে দেবো ওই শয়তান জানোয়ারটাকে, আমি মাটির সঙ্গে মিটিয়ে দেবো। তবেই আমার নাম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। এই যে মহিম গাঙ্গুলি, মানে যে অসীম গাঙ্গুলি। মানবীজ অসীম গাঙ্গুলি, জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রী তখন বিয়ে হয়নি। একদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি, দেখি যৌবন বন্য উচ্চারিত সাবিত্রী পদ্ম দেখিতেন গা ধুচ্ছে। মাস্টার ছাড়া পাগল আমি চুপি চুপি ঘাটে নেমে গিয়ে এক আজলা জল আমি তার গায়ে ছিটিয়ে দিই। তারপর দিন জগদীশ মাস্টার তার বাড়িতে দেখেন আমাকে অপমান করেছিল, কিন্তু আগামীকাল আমার কলকাতার বাসায় কে